এই যে আমার অলরেডি পিঠে চলছে করা, আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে ভেজানো হবে। গুড মর্নিং এভরিওয়ান, আমার আজকের দিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অফিস যাইনি একদম। হ্যালো এভরিওয়ান, প্রথমেই বলে রাখি যে এখনো কিন্তু আমার গলাটা ঠিক মতন হয়নি, যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো। তো সেই দিন কিন্তু চলে গেছিলাম দোকানে, আর সেই দিন ছিল পৌষ পার্বণ। তো আমি কিন্তু বাজার থেকে নিয়ে নিয়েছিলাম গুড় আর চালের গুঁড়ো। তারপরে যেহেতু আমার শাশুড়ি শ্বশুর নেই, সেই কারণে কিন্তু আমি নিজেই বাজারটা করে নিয়েছিলাম, মানে তরি তরকারি সবজি যেগুলো লাগবে সেগুলো। আমাদের বাড়িতে আমাদের ঘরে সমস্ত কিছু আনা থাকে, কিন্তু তাও কি বলতো, আমার একটু বাজার করতে ভালোই লাগে। কয়েক রকমের সবজি টবজি নিলাম, তারপরে ফলটা আমাকে নিতেই হয়। তোমরা আগের ব্লগেও দেখেছো যে আমি ফলটা একটু বেশি কিনি, বেশি খেতে ভালোবাসি। তারপরে একটু দরদাম করতে বাজারে এত রকমের সবজি কিনতে খুব ভালো লাগে। তো সেহেতু ঐক্যকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম সোজা বাজারে। তো আমি এখান থেকে পেঁয়াজ কলি আরও অনেক রকমের সবজি টবজি বেগুন টেগুন নিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আসার পরে শুনলাম যে সুভদ্রা দি আজকে আর কাজে আসবে না। সেই কারণে আমি লেগে পড়লাম আমার কাজে। বাড়িতে যেহেতু কেউ নেই, ঐক্যকে একটু টাইম দিতে হবে, স্কুল থেকে ঐক্যকে নিয়ে আসার পরে তার টাইম পাবো না, সেহেতু আমি বিছানা কাজছানা গুছিয়ে নিচ্ছিলাম। তার সাথে সাথে অরিন্দম আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তারপরে সকালে চাটা যেহেতু খাবো দুজনে বসে, সেহেতু কিন্তু আমি লিকার চাটা করে নিলাম। আমি আর অরিন্দম দুজনে খাবো বলে একটু কমই করলাম। তারপরে লিকার চাটা করে নিয়ে দুজনে বসে পড়লাম খেতে। আর লিকার চা খেতে কিন্তু সকালবেলা উঠে ভালোই লাগে, আর তার সাথে যদি থাকে কুকিজ, আমার তো খুবই তারপরে কিন্তু আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। কি রান্না করব, মানে টিফিনে কি বানাবো। রোজ রোজ একঘেয়ে টিফিন আমরা খাই না, আমারও খেতে ভালো লাগে না। তাই জন্য ভেবে নিলাম আর চটজলদি বানিয়ে ফেললাম চিড়ের পোলাও, যেটা আমিও খুব ভালোবাসি, আমার ঐক্য অরিন্দম সবাই ভালোবাসে। তো সবজিগুলোকে ছোট ছোট করে কেটে, আমি আবার সবজিটা ঠিকঠাক মতো না কাটলে তারপরে চিড়েটাকে একটু জল দিয়ে ধুয়ে তারপরে জলটা ঠিক মতন একটু ঝেড়ে নিলাম। জল থাকলে চিড়ে কিন্তু একদম নরম নরম হয়ে যায়। তবে জানো তো, এইবারের চিড়ের পোলাওটা একটু কোথাও একটু মনে হচ্ছিল নরম নরম হয়ে গেছে। তারপরে আমরা টিফিন করে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, আমার আজকের দিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অফিস যাইনি, একদম ছুটি নিয়েছি আজকে। যেহেতু মারা কেউ নেই, মারা যেহেতু ট্রিটমেন্টের জন্য ভেলোর গেছে, সেই কারণে পুরো বাড়ি ফাঁকা। এখন মাদের আসতে অনেকটা টাইম লাগবে, তো সেই কারণে আজকে ছুটি নিলাম। অরিন্দমের কিছু কাজ আছে, সেগুলো মেটাবে। আর ঐক্যকে স্কুলে দিয়ে এসেছি, তার মধ্যে আমাদের আজকে রান্নার দিদি আসবে না, আমার আরও অনেক কাজ বেড়ে গেছে। তো এখন আমি টিফিন করবো, অরিন্দমের টিফিনটা নিচে রেখে এসেছি। আর এই ছাদে আসলে রোদ আর সুন্দর সুন্দর ফুলের দেখে চোখটা খুব ভালো লাগে। তো আমি একবারে ব্রেকফাস্ট নিয়েই ছাদে চলে এসেছি, যেটা হচ্ছে চিড়ে পোলাও আর ডিম সিদ্ধ। ভাবলাম খেতে খেতে তোমাদের সাথে গল্প করা যাবে। হ্যাঁ, আমায় কিছু বলছো? নিচে দিয়ে রান্না বান্না করতে হবে। গায়ত্রী দিয়ে এসে ঘরটা মুছে দিয়ে গেছে। আমার সাথে কথা বলতে দেখলাম না, ফোনে কথা বলছে। চলো খেয়ে নিই।
অস্মিত এখন স্কুল থেকে চলে এসছে। অস্মিত, তুমি স্কুল থেকে চলে এসছো? আচ্ছা, ব্যাগ নিয়ে গেছো? আচ্ছা, ওখানে বসছো কেন? ওই বালিশ টালিশের মধ্যে গিয়ে বসছো কেন? ব্যাগ ট্যাগের মধ্যে গিয়ে তুলে রাখো। বলে বাবালে, এখন একটু খাবে তো? ছোট তাই এদিকে আসো, এদিকে রোদে আসো। তুমি বলো। রেখে দাও, এটা রেখে দাও, মিষ্টি খাবো খুনে, রেখে দাও। তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম সোজা রান্না করব বলে। যেহেতু ছুটির দিন বলে আমি কিন্তু একটুখানি বসে তারপরে আরাম করে সমস্ত কাজকর্ম করছিলাম। আর ঐক্য যেটা স্কুল থেকে চলে এসেছিল, তো ঐক্যকেও আমি দেখছিলাম, তার সাথে সাথে একটু রান্না করতে দেরি হয়ে গেছিল। ওই মোটামুটি রান্না বসাতে প্রায় 11টা 11:30 বেজে গেছিল। তারপর আমি মাছের ঝোল করে নিচ্ছিলাম আলু দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে। আমাদের খুব ভালো লাগে এই ঝোলটা, পাতলা করে বানিয়েছিলাম, ভালোই টেস্ট হয়েছিল খেতে। আর তার সাথে নিয়েছিলাম মাটনটা আমাদের হবেই, যেহেতু অরিন্দম মাটন খেতে খুব ভালোবাসে। অরিন্দম মাটন নিয়ে এসেছিল, আমি মাটনটাও কিন্তু করে নিয়েছিলাম। আর মাটনের ঝোল দিয়ে ভাত খেলে মনটা সত্যিই খুব ভালো লাগে। তারপরে আমি যে বাজার থেকে যেসব সবজিগুলো নিয়ে এসেছিলাম সেইগুলোকে একটু ঠিকঠাক করে সাইজ করে রাখছিলাম। মানে যেহেতু ফ্রিজে তুলে রাখবো, সেই কারণে কিন্তু সবজিগুলোকে প্লাস্টিক থেকে খুলে আমি কিন্তু আগে প্রথমে টেবিলে সাজিয়ে নিলাম, তারপরে টেবিল থেকে ফ্রিজে তুলবো সেই কারণে। আর এখন বলে রাখি, এই যে কচুরমুখীটা তোমরা দেখছো, এই কচুরমুখীটা আমি এখনো রান্না করে উঠতে পারিনি, কারণ কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে। ঠাকুরকে পুজো দেবো বলে এখন আমি গাছের ফুলটা তুলতে এসেছি। এই যে এত সুন্দর ফুল, ঠাকুরের পায়ে কি না দিয়ে পারা যায়? আর এই ফুলের জন্মই তো হয়, মানে ফুল তো ফোটেই ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। এত সুন্দর লাল টকটক করছে একদম। যাই পুজোটা দিয়ে নিই এই যে ফুলটা দিয়ে। আর ঘরে ঠাকুরের ফুল রয়েছে, আগে পুজোটা দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। স্নান টান করে নিয়েছি, অনেক কাজ ছিল, অনেক কাজ করলাম। চলো পুজোটা আমি দিয়ে নিই এখন। ঠাকুর ঘর, ছোটবেলা থেকেই আমি পুজো করতে প্রচন্ড ভালোবাসি। যেরকমই হোক না কেন পুজো করা আমার চাই। আর পুজো কিন্তু আমি নিজের মতো, আগে কোনো বাড়িতে পুজো হলে সেখানে যদি আমি যেতাম, আমি কিন্তু বসে তারা কিভাবে পুজো করছে আমি দেখতাম। আমার খুবই ভালো লাগে পুজো দেখতে। আর গোপালকে সেবা করতে খুব ভালো লাগে। প্রথমে গোপালকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে তার চরণে তুলসী পাতা দিলাম, তারপরে ফুল দিয়ে ভালো করে ঠাকুরকে সাজিয়ে দিলাম, চন্দনের টিপ পরালাম, তার সাথে সাথে ঠাকুরকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। আর তার সাথে আমি প্রদীপ ধূপ সবই ধরিয়ে নিয়েছিলাম। আমি উলু শাক দুটোই বাজাতে পারি, তাই জন্য পুজো করতে বসলে আমার মনটা এমনি ভালো হয়ে যায়। ঠাকুর পুজো দিলে সবারই ভালো লাগে, সেটা আমার তো খুবই ভালো লাগে। আর আমি একটু হয়তো বেশিই পছন্দ করি ঠাকুর পুজো করতে। আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো সে কারণে একটু পিঠেটা করতেই হবে। তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, আমাদের সাজ পোড়াতে হয়, মানে সাজের পিঠে করতে হবে, খোলামুচি এটাকে বলা হয়, সেটা করবো। তাই জন্য আমি এখন করাই, মানে চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আমি একটা মানে কি বলবো, এটাকে কি বলে, দাঁড়াও ভুলে যাচ্ছি বারবার। চালের গুঁড়োর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, সেটাই এখানে দেবো। আর যেহেতু খোলামুচি হবে সেই কারণে কিন্তু সাজটা দরকার, সেই জন্য সাজটাকে আগে আমি জল দিয়ে একটু ধুয়ে রেখেছিলাম, তারপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হচ্ছে, এই দেখো। এবার এটার মধ্যে আমি একটু নুন দেবো। এই দেখো আমি নুন দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে ওঠে, সে কারণে আমি নুনটা দিয়ে দিয়েছি। নুন দিলে ভালোভাবে ওঠে, সে কারণে এখন নুনটা দিয়ে একটু ফুটবে। আর এই আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি, একটু আগে ভেজালে ভালো হতো, বাট ঠিক আছে, এখন রেডি করছি, এখনই করি, দেখা যাক। এটা রেডি করে রেখেছি।
তো এখন পিঠেটা রেডি করা হবে। আমি অলরেডি গ্যাসে দিয়ে দিয়েছি, এটা হাই ফ্লেমে হবে। আমি যেহেতু ছাঁচটাকে একটু গরম করার জন্য আমি আগে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ ওই নোংরার মধ্যে মানে রান্না করা হয় তো সেটা আমিষের মধ্যে পিঠেটা ঠিক করা ঠিক উচিত না, সেই কারণে আমি এটাকে রেডি করছি। বেশ গরমও হয়ে গেছে, এই নুনটা পুরো একদম একটু ব্রাউনিশ হয়ে যাবে হালকা হালকা। তারপরে এর মধ্যে সর্ষের তেল প্রলেপ লাগিয়ে তারপরে দেবো, দেখা যাক কীরকম হয়। এই যে হয়ে গেছে। এখন দিয়েছি হচ্ছে এখানে একটু গুড় দিয়েছি, যেটা ঝোলা গুড়, আর হচ্ছে পিঠে। তো এখন যাবো হচ্ছে ঐক্যর কাছে, দেখি ঐক্য কীরকম খাওয়া দাওয়া করে। এই যে সাজের পিঠের এক খুলি উঠে গেছে, এই ছোট ছোট। আর এটা হচ্ছে ঝোলা গুড় দিয়েছে, একদম জল যে গুড়টা হয় সেই গুড়টা। এখন ঐক্যকে দেবো, দেখি ঐক্য খায় কি না। ফার্স্ট টাইম খাবে মেবি, আগেরবার কি খেয়েছিল? হ্যাঁ, আগেরবার একটু দেওয়া হয়েছিল কিন্তু অতটা ভালোবাসিনি। দেখা যাক এবার খাই কিনা, কারণ মিষ্টি রয়েছে না ঝোলা গুড়টা, দেখি খাই কিনা। চলো। ভালো ভালো খেতে, ভালো ভালো খেতে। শোনা, খা খা। কি করো? ওটা গুড়, খা, পিঠে খাই। খাওয়া দাওয়া হয়েছে? আর তোমাদেরকে বলে রাখি, ঐক্য কিন্তু পিঠেটা খুব এনজয় করেছে। তারপরে আমি সাজের পিঠেগুলো যেহেতু দুধে ফেলবো, সেহেতু কিন্তু দুধটাকে প্রথমে একটু গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পাটালি। তারপরে একে একে করে পিঠেগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম। দুধ চার মধ্যে পাটালি দিয়ে দুধটাকে ভালো করে ফুটাচ্ছিলাম। পিঠে দিয়ে কিন্তু ভালো করে দুধটাকে ফুটিয়ে আমি অল্প করে নুন দিয়ে দিলাম, যাতে টেস্টটা ভালো হয়, না হলে মিষ্টিটা ঠিকঠাক ভাবে লাগে না। তারপরে পিঠেটাকে ভালো করে ফুটিয়ে একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। তারপরে কিন্তু মণিমার জন্য বাড়িতে পাঠিয়েছিলাম। আমার মন বলছিল মণিমাও যাতে একটু খায়। তোমরা সবাই জানো যে এখন আমার মণিমার পরিস্থিতিটা কিরকম, তাই আমার মনটাই চাইছিল যে মণিমার জন্য একটু পাঠানোর জন্য। সেরকমই পরের দিন এসে কাকু কিন্তু নিয়ে গেছিল মণিমার জন্য। আমার খুবই ভালো লাগলো মণিমাকে খাইয়ে। তো চলো, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা।